বকুলপুর গ্রামের শেষ প্রান্তের এক বাড়িতে সুন্দরভাবে জীবনযাপন করত বউ, ছেলে এবং শাশুড়ি। তাদের দিন চলে যায় আনন্দে এবং মিলেমিশে। শাশুড়ি মায়ের ডাক শুনে বৌমা শাশুড়ি মায়ের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এবং সামনে এসে দাঁড়ায়। তোমার হাতের রান্না খেয়ে মনটা ভরে গেল বেশ। মা, আপনি রোজই বলেন আমার রান্না ভালো হয়েছে। সময় তার ছেলে সুরেশ তার বৌমার কাছে এসে দাঁড়ালো। না না, আজ যেন একটা অন্যরকম স্বাদ পেলাম। আচ্ছা, তোমার শরীরটা কেমন আছে বলো তো? হ্যাঁ মা, এখন ভালো আছি অনেকটা। দেখ, বৌমা কত রোগা হয়ে গেছে, একটু যত্ন নাও। মাও প্রতিদিন সংসারের কাজও তো করে, একটু তো ক্লান্ত হবেই, বলুন। শুধু কি সংসার, আমার নাতিরও তো যত্ন নিতে হয়। কত দায়িত্ব বলো তো আমার বৌমা। আপনি চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব আর সব গুছিয়ে ঠিক করে দেবো আমি। জানি বৌমা তুমি পারবে, তোমার মতো বৌমা পাওয়া যে ভাগ্যের ব্যাপার। তুমি যে একেবারে রাজলক্ষ্মী। হ্যাঁ, সত্যিই তুমি খুব ভালো। শুধু শুধু প্রশংসা করছেন? না না, এটা সত্যি। আচ্ছা, কাল যে নাতির জন্মদিন, কি পরিকল্পনা করেছো? অনেক কিছু ভেবেছি মা, অনেক কিছু। কেক, বেলুন, তার বাবুর জন্য পছন্দের খাবার। আমি কিছু বন্ধু এবং তাদের বাচ্চাদেরও ডেকেছি, খুব মজা হবে। আমি তো আমার একমাত্র নাতির জন্য একটা সুন্দর জামা কিনে এনেছি। মা, আপনিও খুব ভালো, আপনার মতো শাশুড়ি পাওয়া যায় না যে, এটাও খুব ভাগ্যের ব্যাপার। আপনি যে আমার শাশুড়ি। মা, তুমিও তো একটা আমাদের জীবনের অংশ, তোমাকে ছাড়া এই আনন্দ অসম্পূর্ণ, তাই তুমিও আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ। এইভাবে তারা তাদের ছেলের জন্মদিনের পরিকল্পনা করতে থাকলো এবং হাসি ঠাট্টায় মেতে উঠল। এরপর তাদের আলোচনার মধ্যে তাদের নাতি এসে তাদের সাথে যোগদান করলো আলোচনায়। আমাকে ছেড়ে কি নিয়ে এত আলোচনা করছো সবাই মিলে? আর মা, বাবা, তোমাদের এই বুড়িটা কি এমন বোঝাচ্ছে গো? তোমরা এত মন দিয়ে শুনছো? এই বুড়িটা সবচেয়ে নষ্টের গড়া, শুধু উল্টো পাল্টা বুঝিয়ে দেয়। এসব কি কথাবার্তা হচ্ছে? উনি তোমার ঠাকুমা হন। বড় হচ্ছ, ভালোভাবে বয়স্কদের সাথে কথা বলা শেখো, পরে তোমাকে সবাই খারাপ বলবে না হলে। নিজের নাতির মুখে এই সব কথা শুনে বয়স্ক মহিলাটি দুঃখিত হলেন এবং নিচের দিকে মুখ করে থাকলেন। এই, তুই বড্ড বার বেড়েছিস, ওটা তো ঠাকুমা হয়, তুই ভালোভাবে সম্মান দিতে শেখ। এই, তোরা আর ওকে বকাঝকা করিস না, নিঘাত ছোট কিনা, নইলে কি আর বলতো। বরং ছাড়, কাল ওর জন্মদিন, সেই নিয়ে ভাবনা চিন্তা কর তোরা। জন্মদিন? কবে আমার জন্মদিন? কাল তোর জন্মদিন, এই নিয়েই আমরা এতক্ষণ ধরে পরিকল্পনা করছিলাম। ইয়া, হুররে, কাল আমার জন্মদিন, জন্মদিন, জন্মদিন। তারা আলোচনা চালিয়ে যায় এবং কিছুক্ষণ পরে তারা যে যার ঘরে চলে যায়। রোহন ঠাকুমার ঘরে প্রবেশ করে দেখে ঠাকুমা শুয়ে আছেন। তারপর সে অভদ্রের মতো বলতে থাকে, ওই বুড়ি, বুড়ি, ঘুমাচ্ছিস কেন রে? উঠ না রে, শুধু পড়ে পড়ে ঘুমাবি আর আমার মাকে দিয়ে খাটানো। বুড়ি উঠ। পর সেই বয়স্ক মহিলা অর্থাৎ রোহনের ঠাকুমা উঠে এসে দুঃখ অনুভূতি নিয়ে তার সামনে দাঁড়ান। কি হয়েছে, ডাকছো বাবা?